এমনও তো ইতিহাস মুসলমান সোশ্যাল মিডিয়ায় দেখলে দেখতে পাবেন, গতকালকে একটা সন্তান নলকূপের মধ্যে পড়ে যায়, মা চিৎকার আওয়াজ। দীর্ঘ 2 দিন পর আজকে সন্তানটারে বাহির করা হলো। মায়ের খাবার বন্ধ, চোখের পানি বন্ধ হয় না, ঝরঝর করে চোখের পানি সারে, খানা খায় না, ঘুমায় না। অথচ হাজারো মা ওই যে ফুটপাতে শুয়ে থাকে, অন্যের বাড়িতে যায় খাবার খায়, সন্তান পোলাও মাংস খায়, মায়ের মুখে দেয় না। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়ায় আছে না? না, তো জোরে বলে না, শুনে নাই? হাজারো আছে। কিন্তু আল্লাহ বললেন প্রথম নাম্বারে পিতামাতাকে ইহসান করতে হবে, কষ্ট দেওয়া যাবে না। ইহসানের পরে দ্বিতীয় নাম্বার বললেন উফি ওয়ালা তানহারহুমা। এমন বাক্য জবাব দিয়ে বের করা যাবে না রে মুমিন, যেই বাক্যর দ্বারা মা আর বাবা কষ্ট পায়। কিন্তু আমাদের হালাত তো এমন, বাবায় যদি বলে যাও কালীবাড়ি বাজারে, সময় নাই, তুমি যাও, ঠিক আছে না? নাই এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, মায়ার নবী আমার ডাক দেয়া বলে উম্মতের দল, মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না, কপাল পড়ে যাবি। قال النبي صلى الله عليه وآله وسلم الجنة تحت أقدام الأمهات। মায়ার নবী ডাক দিয়া বলে ও উম্মতের দল, দুনিয়ার উম্মতেরা শুনিয়া রাখো রে, শুনিয়া রাখো, তোমার জান্নাত ও জাহান্নাম উভয় তোমার পায়ের নিচে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত ও জাহান্নাম উভয় মায়ের পায়ের নিচে। উভয় মায়ের পায়ের নিচে। সন্তান পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, ওই সন্তানের জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। খারাপ আচরণ হবে জাহান্নাম। এ আমার মোহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, ও পর্দার মা বোনেরা, বাংলাদেশে কত বড় বড় বক্তা আমরা দেখি, বক্তার আলোচনা শুনি। এত বড় বড় সেলিব্রিটি কেমনে হয়, কিভাবে হয় জানো? ওই সন্তান যখন মাহফিলের মজমায় যায়, মা তখন ঘুমায় না, ঘুমায় না। ওই যে যায় নামাজের মুসল্লা বিছায়া চোখের পানি ছাড়ে আর বলে আল্লাহ, আমার সন্তান রে আলেম বানায়া ময়দানে ছেড়ে দিলাম, কবুল তুমি না করা পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। এই চোখের পানির কারণে, মায়ের দোয়ার কারণে আজকে বড় বড় বক্তা পাওয়া যায়। এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, আমার বিষয় সকলেই কিন্তু জানা, আমার কোনো ইলম নাই, আমল নাই। আমি চলি কেমনে? এই মুরব্বীদের দোয়া, আপনাদের দোয়া, ভালোবাসা, মায়ের চোখের পানি। আমার কোনো যোগ্যতাই ছিল না ঢাকায় ইমামতি নেওয়ার, কিন্তু মাকে ফোন দিলাম, মা বড় আশা নিয়ে আমি আজকে ইন্টারভিউ দিতে যাব, আমার কপালে বুঝি চাকরি হবে না। মা চোখের পানি ছেড়ে বলেছিল যাও, আমি দোয়া করে দিলাম চাকরি হয়ে যাবে। চাকরি হওয়ার পর বাড়িতে আসি, ছোট বোন ডাক দিয়ে বলে দাদা, মা সারা রাত্রে ঘুমাই নাই, তোমার ঘরে যায় নামাজের মুসল্লায় বসে খালি কান্দে। আমি বলি কেন কান্দো? মা কোনো কথা কয় না, খালি কান্দে। আমাকে মসজিদ থেকে বলল আপনার চাকরি কনফার্ম। ফোন দিলাম, মা বড় আনন্দিত। এটার নাম হলো মা। মায়ার নবী আমার ডাক দিয়া বলে ও উম্মতের দল, দুনিয়ায় কার মা নাই, বাবা নাই? আমি জানি না এখানে কার মা আর বাবা দুনিয়ায় নাই। মায়ার নবী আমার দুনিয়াতে আসার আগেই বাবারে হারালো। মায়ার নবী আমার দুনিয়াতে আসার 6 বছর বয়সে মারে হারাইল। মায়ার নবী মাঝে মাঝে ওই যে জান্নাতুল বাকির কিনারায় যায় হাও মাও করে কাঁদতেন। আম্মাজান খাদিজা ডাক দিয়া বলতো, নবী আমার
আপনারে তায়েফের জমিনে আঘাত করে দিছে, ওই আঘাতের কারণে যন্ত্রণায় বুঝি আপনি চোখের পানি ছাড়েন। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা, আমার শরীরের আঘাতের যন্ত্রণার কারণে আমি চোখের পানি ছাড়ি না। আজকে আমার মা আমেনার কথা বলো মনে পড়ে। এরে আমার মুহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মায়ার নবী আমার তায়েফের জমিনে যখন দাওয়াত নিয়ে গেল, তায়েফের কাফেররা বলে, মা আঘাত কর, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বড় পাগল। কিন্তু মায়ার নবী জমিনে পড়ে আর উঠে আর বলে, ও তায়েফবাসী, আমারে মারিস না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় ইয়াতীম। মায়ার নবী আমার তায়েফের জমিনে যখন মার খায়া মক্কায় ফিরে আসে, জয়নব কুলসুম দৌড়াইয়া যায় মায়ার নবীর দুই হাত ধরে চাপটি করে রুমে আনে। মা ফাতেমা চোখের পানি ছাড়ে আর ডাক দিয়া বলে, ও বাবা, আজকে আমি আল্লাহর সঙ্গে শরীয়তের কথা বলবো না, আজকে আমি মারিফতের কথা বলবো, বাধা দিতে পারবা না। ডাক দেয়া বলে, মা তুমি কি কথা বলবা? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, ও আল্লাহ, তোমার মাও নাই, তোমার বাবাও নাই, তোমার বেটাও নাই, তোমার বেটিও নাই, তুমি বাবাকে আঘাতের ব্যথা কেমনে বুঝবা? তুমি মাকে আঘাতের ব্যথা কেমনে বুঝবা রে মালিক? তুমি ইউসুফ নবীর কূপের মধ্যে বাসায়া দিলা ফেরেশতারে দিয়া, তুমি ইব্রাহিম রে বাসাইলা, তুমি আগুনে ফেরেশতা পাঠায়া, তুমি ইউনুস রে বাসাইলা মাছের পেটে, তুমি মুসারে বাসাইলা নীল নদ পার করিয়া, কিন্তু আমার বাবা মুহাম্মাদের শরীরের আঘাত তুমি কি পাথর গুলা নরম তুলা বানায় দিতে পারতা না? আল্লাহু আকবার বলেন। পাথর বানায় দিতে পারতা না? চোখের পানি সারে আর আওয়াজ আর কান্নার কান্না। এক হাতের মধ্যে গরম পানি আর এক হাতের মধ্যে জয়তুনের তেল লইয়া মায়ার নবীকে উরুর মধ্যে শোয়া দিয়া শরীরের রক্তগুলো পরিষ্কার করে আর জয়তুনের তেল মাখি মায়ার নবী আমার মুহূর্তের মধ্যে ঘুমায়া গেছি। ঘুমের মধ্যে দেখে না 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 না, আমি ফাতেমার কোলে ঘুমাই না, আমি যেন মা আমেনার কোলের মধ্যে ঘুমাই। বলি সুবহানাল্লাহ। মাগো তোমায় সারা, আল্লাহু আকবার। এই হলো নবীর মায়ের ভালোবাসা। মাকে কত মোহাব্বত করতেন। প্রথম নাম্বার বলেছিলাম মায়ের বাবার উপরে স্নান করা। দ্বিতীয় নাম্বার বলেছিলাম তাদের সামনে নম্র সহকারে বিনয়ের সাথে কথা বলা, নরম স্বরে তাদের ব্যাপারে বলা যাবে না। তৃতীয় নাম্বার মায়ার নবী আমার ডাক দিয়া বলেন ধমক দেওয়া যাবে না। তৃতীয় নাম্বার পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। পিতামাতাকে ধমক দিলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। মায়ার নবী বলেন পৃথিবীর মধ্যে তোমার মা আর বাবা এমন একটা সম্পদ, যে সম্পদ হারালে আর পাওয়া যাবে না। আমরা শুনেছি জেনেছি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেল, কিন্তু জিহ্বায় কালেমা বের হয় না, জবানটা বড় পেঁচ লেগে যায়।
ডাক দিয়া বলা হয়, কেন কালেমা পড়া হয় না, বের হয় না? ডাক দিয়া বলে, মার সঙ্গে বেয়াদবি করার কারণে হয় না। হযরতে মায়ার নবীর কাছে সাহাবীর স্ত্রী যায় হাজির। সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার, আমি আপনার সাহাবী আলকামার বিবি, আপনার সামনে এসেছি। কেন এসেছো? আবু বকর ডাক দিয়া বলে, সমস্যাটা কি? বলে, এমন মার সঙ্গে বেয়াদবি করেছ। মায়ের কাছে যায় বলে, মা তুমি আলকামারে ক্ষমা করে দাও। তুমি যদি আলকামারে ক্ষমা করে না দেও, আলকামার জবান দিয়ে কালেমা বের হবে না। সুবহানাল্লাহ। মা যদি ক্ষমা না করে কালিমা বের হবে না। মা বলতেছে, কখনো কালেও না, সম্ভব না, ক্ষমা আমি করতে পারবো না, আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। মায়ার নবী আমার ডাক দিয়ে বলে, বিলাল যাও যাও, লাকড়ি একত্রিত করিয়া আগুন লাগাইয়া দেও। মা, বৃদ্ধ মা ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, আগুন লাগাইয়া কি করবেন? ডাক দিয়া বলে, মা তুমি যেহেতু মাফ করবাই না, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলার পূর্বে আমি মায়ার নবী দুনিয়াতে তারে আগুনে জ্বালায়া দিব। এই কথা যখন মায়ার নবী আমার জবান দিয়ে বের করেছে, আমার ভাই বাবারা, মুহূর্তের মধ্যে মা বলে, ও মায়ার নবী, আমি বেঁচে থাকবো আর আমার সন্তানরে আমার চোখের সামনে জ্বালায়া দিবেন, আমি সহ্য করতে পারবো না, আমি আলকামারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটার নাম হলো মা। জানি না মজলিসে কার মা নাই, কার বাবা নাই। ওই কবরের যাত্রী হয়ে গেল। যেই মা একদিন নয়, 2 দিন নয়, শুধু দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে লালন করলো। যেই বা দুনিয়ার মুখটা তোমারে আমারে দেখাইলো, যেই বাবা নিজে সেরা কাপড় পরিয়া তোমারে আমারে ভালো পোশাক পরাইলো, বাজারে যাইতো কতজনে কত খাবার খায়, বাবারও মনে চাইতো কিন্তু খাইতো না, সন্তানের টাকার প্রয়োজন। এই সন্তানের চিন্তা মাথায় রাখিয়া ভালো পোশাকও পরে না। ঈদের আগে মা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, সমস্ত ছেলে পেলেরা নতুন পোশাক কিনলো, আমার আব্দুর রহমানের কি হবে না? বাবা চোখের পানি ফালায় আর বলে, আমার তো কোনো সামর্থ্য নাই। এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, ওই মহাব্বতের বাবা মা কার যেন এই মজলিসে দুনিয়ার মুখে নাই। আজকে কবরের যাত্রী হয়ে তোমার আমার দিকে তাকিয়ে আছে। সন্তান ভালো কাজ করবে, দুনিয়ার মধ্যে কবরে পাবো আশা নিয়ে বসে আছি। জানোনি জানো, যখন সন্তান নেক আমল করে, এই নেক আমলের সব আমার আল্লাহ কবরে পাঠায়। এই জন্য অনুরোধ করব, মাতা পিতাকে না ভুলিয়া যাইয়া এই মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন, 1000 টাকা আমার হাতে দিবেন। কালকে ওখানে ঢাকায় যায় জুমার নামাজের পরে মুসাফির বেশে কলিজা ভরে দোয়া করে দিব। আজকে প্রধান বক্তাও দোয়া করবি। আল্লাহর কোন বান্দা আছেন নাকি মসজিদের জন্য 1000 টাকা দিবেন? এই 1000 টাকা দিলে লাভটা হবে কি? শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের কোন শাইখুল হাদিস না, যেই শাইখুল হাদিস দীর্ঘ 9 বছর থেকে 18 বছর পর্যন্ত মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের রওজার কিনারায় বৈশা বুখারী পড়াইতেন। একদিন ছাত্রদেরকে বলতেছেন, আলোচনা করতেছেন ক্লাসের মধ্যে, এক আল্লাহর ওলি এক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছি, ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন আর বিভিন্ন সূরা পড়ে চলে গেছি। আল্লাহর ওলি রাত্রিতে ঘুমায়া গেছে, সমস্ত ব্যক্তিরা সবাই নিস্তব্ধ, দুনিয়ার সব কিছু ঠান্ডা। ওয়াল সাইড কমপ্লিট করিয়া আল্লাহ দুনিয়ায় পাঠালো। হাত আছে, ধরার ক্ষমতা তোমার নাই,
পাঁচ হাঁটার ক্ষমতা আমি আল্লাহ তোরে দেই নাই। জবান আমি আল্লাহ দিয়েছি, জবানের কথা বলার ক্ষমতা আমি দেই নাই। চক্ষু দিয়েছি, চোখের ধারণ ক্ষমতা আমি দেই নাই। তোর কথা বলার ক্ষমতা নাই। তুই সকাল বেলায় যারে দেখো, বিকালে দেখিয়া তারে চিও না। আরে বান্দা, তুই মনে রাখতে পারবা যে হেনটা বড় দুর্বল করে পাঠাইলাম। ওই সময় তোর মা তোর শব্দ, কান্নার শব্দ শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে দৌড়াইয়া যারে তোরে কোলে লইয়া তোর পিসাবের কাপড় পরিবর্তন করে দেয়। এরে বান্দা, হিসাবটা মিলাইয়া দেখ। ওই দিন যদি তোর মা আর বাবা ইহসান না করতো, আজকে তুই আব্দুর রহিম হতে পারতি না। আজকে তুই তরিকুল হওয়ার ক্ষমতা তোর আমি আল্লাহ দিতাম না। কারণ আমি আল্লাহ তোর মা আর বাবার মধ্যে এমন একটা ম্যাগনেট দিয়া দিলাম, যেই ম্যাগনেটের কারণে তোর মা আর তোর বাবা তোরে সারা কিছু বুঝে না।